প্রতিদিন মেয়েটি অফিস বন্ধ হওয়া পর্যন্ত সেখানে থাকত, তবে সেটা ওভারটাইমের জন্য নয়। এক সময় যখন সব সহকর্মী চলে যেত তখন সে চুপচাপ স্টোরেজ রুমে চলে যেত। সেখানে সে একটি বিছানা পেতে ঘুমানোর প্রস্তুতি নিত। পরের দিন আবার সে এমনভাবে অফিসে হাজির হতো যেন সবার আগে সেই এসেছে। এতে করে কেউ তার গোপন বিষয়টি বুঝতে পারত না। একদিন বসের কাজ অনেক বেশি ছিল, এজন্য সেদিন বস অফিসের শেষ পর্যন্ত রয়ে গেলেন। মেয়েটি তখন খুব ক্লান্ত ছিল, কিন্তু বস না যাওয়া পর্যন্ত সে ঘুমাতে পারছিল না। দীর্ঘ অপেক্ষার পর বস অবশেষে চলে গেলেন, কিন্তু মেয়েটি জানতো না যে বস আসলে পুরোপুরি যাননি। প্রচন্ড ঘুমের চাপে সে ঘুমিয়ে পড়ল। কিছু সময় পরে বস আবার অফিসে ফিরে এলেন। তখন তিনি দেখলেন মেয়েটি স্টোরেজ রুমে ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙে মেয়েটি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। এরপর সে বসকে জানালো তার থাকার কোনো জায়গা নেই। পরিস্থিতি বুঝে বস তাকে কয়েকদিনের জন্য অফিসে থাকার অনুমতি দিলেন। পরদিন হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। অফিসের কাজেই মেয়েটি বাইরে গিয়েছিল, ফলে সে পুরোপুরি ভিজে গেল। ফিরে এসে সে দেখলো অফিসের লাইটও চলে গেছে। তাকে ভেজা অবস্থায় দেখে বস বললেন সে চাইলে তার বাড়িতে গিয়ে গোসল করতে পারে। গোসল শেষে মেয়েটি বসকে ধন্যবাদ জানাতে চাইল, এজন্য সে রাতে কিছু রান্না করার সিদ্ধান্ত নিল। এরই মধ্যে বস নিজের বিছানায় শুয়েছিলেন, কিন্তু তার ঘুম আসছিল না। ঠিক তখনই কিচেন থেকে রান্নার আওয়াজ ভেসে এলো। সেই শব্দ শুনেই বস গভীর ঘুমে চলে গেলেন। এতে করে বস বুঝতে পারলেন রান্নার শব্দ শুনলেই তার দ্রুত ঘুম আসে। এরপর তিনি একজন হাউসকিপার রাখলেন যে রাতে রান্না করবে, কিন্তু তবুও তার ঘুম ঠিকভাবে এলো না। শেষ পর্যন্ত বস সেই মেয়েটিকেই হাউসকিপার হিসাবে রেখে দিলেন। চুপচাপ তার জিনিসপত্র নিজের বাড়িতে নিয়ে এলেন।